আলহামদুলিল্লাহ, আমি বেশ কয়েকদিন আগে এই বাংলাদেশের ভিতকে যারা নষ্ট করতে চেয়েছে, এই বাংলাদেশের স্বাধীনতাকে যারা নষ্ট করতে চেয়েছে, সেই তিনজন লোকের নাম আমি অতীত বলেছি, আবারও বলছি। এর অন্যতম হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মুরগি চোরা শাহরিয়ার কবির। আমরা অনতি বিলম্বে অল্প সময়ের মধ্যে জাতির সামনে এই তিনজনের সর্বোচ্চ শাস্তি বিচার আমরা দাবি করতেছি। এই শাহরিয়ার কবির সে নামধারী মুসলমান হয়ে এদেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই ছিল তার সর্বাত্মক ভূমিকা। আজকে একটা স্লোগান নজরে পড়তেছে, ধর্ম যার যার, দেশ সবার, শতভাগ ঠিক আছে। ধর্ম যার যার, দেশ সবার, এই কথার উপর আমরা একমত। কিন্তু এই মুরগি চোরা শাহরিয়ার কবির এদেশে 90 থেকে 95% মুসলমান। সুতরাং চীন যে অর্থে বৌদ্ধ রাষ্ট্র, ভারত যে অর্থে হিন্দু রাষ্ট্র, বাংলাদেশ সেই অর্থে মুসলমান রাষ্ট্র হবে। এই কথাটা পরিষ্কার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, ধর্ম যার যার, রাষ্ট্র সবার স্লোগান আপনাদের সাধুবাদ জানাই। এর থেকে বেড়ে যেন আবার এই বিষয়টা না আসে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাহলে কিন্তু এই দেশে গণ আন্দোলন হবে। সেই গণ আন্দোলনে আপনাদেরকে বিদায় নিতে হবে। কারণ এগুলো স্লোগানে যখন শুনতে শুনতে মানুষ অধিকার আর ওই স্বাধীনতার কথা বলে, তখন অনেক সময় দেখা যায় যে মুসলমানদের স্বাধীনতাটাও আপনার বিলুপ্ত হয়ে যায়। আমি ওই সংখ্যালঘুদের যে অধিকার কথাটা বলতে গিয়েছিলাম, সেখানে একটা বিষয় চলে আসছে। সেটা হচ্ছে যে অনেক সময় গত আওয়ামী লীগের আমলে এমন হয়েছে যে তাদের ধর্মীয় আমলের কারণে মুসলমানদের আজানের বিঘ্নতা ঘটেছে, মুসলমানদের নামাজের বিঘ্নতা ঘটেছে, তারপর মুসলমান তাদেরকে নিরাপত্তা দিয়েছে। তাদের ধর্মীয় উৎসবের কারণে মুসলমানদের ধর্মীয় ইবাদত বন্দিগির মধ্যে বিঘ্নতা ঘটেছে, তারপর মুসলমান তাদেরকে জাপায়ে পড়া, আঘাত করা সেটা করে নাই। সুতরাং বর্তমান প্রেক্ষাপট অনেক স্লোগান আসবে, কিন্তু সব স্লোগানের সাথে তাল দেওয়া যাবে না। সুতরাং যারা বাংলাদেশের ভিতকে নষ্ট করতে চেয়েছে, যারা বাংলাদেশের মুসলমানদেরকে বিশ্ব দরবারে জঙ্গি হিসাবে উপস্থাপনা করতে চাইছে, তার অন্যতম রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু। আজকে এটা দিবালোকের নয়, সুস্পষ্ট। আজকে ছাত্র সমাজকে এই কথাটা বুঝতে হবে, সাধারণ জনগণ, প্রত্যেকটা মুসলমানকে এই কথা বুঝতে হবে যে হাসানুল হক ইনু ইসলামের ধর্ম একটা বিধানকে সে জঙ্গি আখ্যায়িত করার জন্য সংসদের মতো জায়গায় সে ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করেছে, ইসলামের আদর্শকে নিয়ে কটাক্ষ করেছে। সেই রাশেদ খান মেনন আজকে উদাও। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানদের কাছে, উপদেষ্টাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই তিনজন লোককে যত দ্রুত স্বল্প সময়ের মধ্যে জাতির সামনে বিচারের মুখোমুখি করা হবে, দেশ এবং দেশের জনগণ তত নিরাপদ হবে। এই তিনজনকে যত সুযোগ আর সময় দেওয়া হবে, ততই দেশ এবং দেশের জন্য, দেশের জনগণের জন্য অমঙ্গল হবে। সুতরাং মেনন কোথায়, হাসানুল হক ইনু কোথায়, মুরগি চোরা শাহরিয়ার কবির কোথায়, এদেরকে দ্রুত বের করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।